আজকের ঐতিহাসিক কাটাখালী চত্বর সম্মানিত সভাপতি বাগেরহাট জেলা আওয়ামী লীগের নবনির্বাচিত কমিটির সম্মানিত সভাপতি ৭১ শপথ সনদ ৬ দফা বাস্তবায়ন ছাত্রলীগের নেতৃত্বে একটি বিশাল মিছিল আজকের এই কাটাখালী চত্বর জনসমাবেশকে সফল করার জন্য হাজির হয়েছেন। আজ পক্ষ থেকে জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে আপনাদেরকে অনেক অনেক অভিনন্দন। আজকের এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বঙ্গবন্ধু পরিকল্পনা বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত আসন্ন নারায়ণগঞ্জ পৌরসভা আমরা তাদের অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই। সাথে সাথে বিনয়ের সাথে অনুরোধ করি ব্যানারটি নামিয়ে ফেলেন, ব্যানারগুলো নামিয়ে ফেলেন। সবাইকে অভিনন্দন এবং সভাপতি আজকাল আমি কৃতজ্ঞতা জানাই। সড়ক পরিবহন মালিক সমিতি ও বাস শ্রমিক ইউনিয়ন, ফিরোজপুর বাস মালিক সমিতি ও বাস থেকে উঠে আসতে পারেনি বলে এখানে উপস্থিত নেই, যার জন্য ফোনে আপনাদের সাথে কথা বলি। জাতির পিতার সহ সকলকে 15 আগস্টে যারা নিহত হয়েছেন তাদেরকে মেনে। আচ্ছা, 5 মিনিট আছে। আমাকে এখানে কিছু নির্দেশনা দিয়ে পাঠানো আছে। আমার পিতা এবং ষড়যন্ত্র তো আগেও হয়েছিল। আপনারা কি সচেতন আছেন? কি নিয়ে সচেতন আছেন? 2 মিনিট দেওয়া হবে। এই নিয়ে কোনো রকম নোংরা কথা আমাদের হয় নাই, আমাদের রিলিফ চুরি হয় নাই। আমাদের এখানে ব্যক্তিগতভাবে যারা রিলিফ দিয়েছে তাদেরকেও আন্তরিকভাবে ধন্যবাদ। সরকারি কর্মকর্তারা যারা আছেন
সকলকে ধন্যবাদ। আমাদের পুলিশ সুপার মহোদয় সহ আমাদের জেলা প্রশাসক মহোদয় সহ প্রত্যেকটি উপজেলা চেয়ারম্যান সহ প্রত্যেকটি ইউনিয়ন চেয়ারম্যান সহ ওয়ার্ড মেম্বার সবাইকে নিয়ে প্রত্যেকটি সহযোগী সংগঠনের সদস্যরা যে সময় যে ঝুঁকি নিয়ে কাজ করতে হয়েছে সেটা আপনারা জানেন, আর আমার দুইবার হয়েছিল করোনা, আমি জানি সে যে কি কষ্ট হয় তারপর আমাদের করতে হচ্ছে। খুবই দুঃখজনক, আমার রাজনীতির পিছিয়ে আমার ইতিহাস শিক্ষা এবং তার বয়স হয়ে গেছিল কিন্তু প্রায় অনেক ছিল, আর প্রায় 83-84 বয়স হয়ে গেছিল। প্রত্যেক দিন খবরের কাগজ পড়তেন এবং ওই খবরের কাগজ পড়ার অভ্যাস এনার কাছ থেকে আমার এসছে। যা দীর্ঘদিন রাজনীতি করে এসছেন, আওয়ামী লীগ করে আসছেন, আপনারা ষড়যন্ত্র। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের যা করার প্রয়োজন আমরা সকলে দেখি তা করতে প্রস্তুত আছি। মুরব্বীরা আপনারা আছেন তো? আপনারা কি মনে হয় কোথা থেকে এসছেন? সাদা টুপি লাগাইছেন। আসসালামু আলাইকুম। আপনাদের এখানে তাও বাগেরহাটের লোক বেশি, বাগেরহাটের লোক তাও মনে হয় বেশি। আমাকে শুধু দুটো নির্দেশনা দেওয়ার জন্য পাঠানো হয়েছে। আপনারা সতর্ক থাকবেন, যে কোনো সময় যে কোনো পরিবেশে যেন আমরা মোকাবেলা করতে পারি। ঐক্যবদ্ধ থাকবেন। আওয়ামী লীগের নেতৃত্বে আপনারা ঐক্যবদ্ধ থাকেন এবং মাননীয় প্রধানমন্ত্রীর সুরক্ষা। বাগেরহাটের টেন্ডারবাজির আয় বহুত বেড়ে গেছে। নির্বাচনের আগে তো এক সময় করছিলাম টেন্ডার বাজের এখানে সময় নাই, আপনি যত বড় নেতা করেন, আর যদি করেন তাহলে গরিব মানুষের ভাগ করে দিয়ে দেন। রাস্তাঘাটের ঠিক ঠিক আসতেছে, প্রতীকের জন্য দৌড়াদৌড়ি শুরু হয়ে যাবে, ঠিক না? ঠিক তো। আর জনগণ কি এখন আর আগের মতো মুরগা আছে? জনগণ তো এখন আর সে আগের মতো মুরগা না। প্রতীক দেখে ইনশাল্লাহ এবার ভোট আমি দিতে দেব। যদি প্রার্থী ভালো না হয় প্রতীক দেখে আমরাও দিব না। তাই জন্য আমি আহ্বান করবো, আমি আপনাদের কাছে হাত জোর করে বলবো, আমার মুরব্বীরা যারা আছে, প্রার্থীদের যারা এবার আগামীতে নির্বাচন করবে, জনগণের প্রার্থী হয়, আপনারা জনগণের হন, লক্ষ লক্ষ লোক হাজির হবে। আজকে আপনারা জনগণের হয়েছেন বলে বাগেরহাটে, আমার তো মনে হয় বাগেরহাটের ইতিহাসে সবচেয়ে বড় জনসভা আজকে করতে পেরেছেন আপনারা। আগামী নির্বাচনে, সামনে পৌরসভা নির্বাচন আসছে, ইউনিয়ন নির্বাচন আসছে, ষড়যন্ত্র চলছে। আমরা এবি সিরিজের কোন কাউয়া সাউয়া চেয়ারম্যান আপনারা কি চান? আপনারা চান? আমাদের এখানে প্রত্যেকটা আমার রাস্তায় একটা কাজ টেন্ডার হয়েছে 2 বছর আগে, আমি এমপি হলাম। কোন বিল্ডার, রানা বিল্ডার না কোন বিল্ডার নাম নিয়ে বলতেছে, ওটা তো আমি মাপবো 2 দিন পরে এসে, আমি থাকতেছি ছাড়া। আমার এখানে রাস্তা প্রত্যেকটা রাস্তা আমার নির্বাচনের পর যত রয়েছেন প্রত্যেকটা মাপবো। এলজিডি রাস্তা থেকে শুরু করে নেওয়া, পানির থেকে নেওয়া শুরু করে নেওয়া, যত রাস্তা আছে পানির নিচে দরকার হবে আমরা সবাই এক লগে গিয়ে নিচে মাইপ আসবো, ঠিক আছে? কিন্তু জনগণের কাজ জনগণের বুঝাই দিতে হবে। আর যদি না হয় তাহলে সবার সাথে ভাগ করে নেন, পাবলিককে দিয়ে দেন, পাবলিককে দেওয়া করে। ওইখান থেকে উন্নয়নের প্রকল্প হয়, সেই কাজ আমরা করি। আর এই লিস্ট আপনি এক সময় বলে দেন, তাদের সবার ঘরে ঘরে পৌঁছে দেবেন, ঠিক আছে? নাকি বলা শুরু করবো? আচ্ছা, আপাতত আমাদের নেত্রী আমাদেরকে 3,500 এলজিডি প্রকল্প যেখানে প্রার্থী ভালো হবে না আপনারা ভাই তাদের ভোট দিন। আর যদি প্রার্থী ভালো মনে করেন, আমার পছন্দের মতন অনেক প্রার্থী আছে, আমি আপনাদের দেখা দিতে হবে, যারা কাজ করে, অন্যান্য জেলা থেকে দেখতে আসে, সেরকম প্রার্থীও বাগেরহাটে আছে। আর এরকমও প্রার্থী আছে যাদের নিয়ে আমার কাছে ফোন আসে, বা আমার মারছে, আমার বীজ দিয়ে ফেলাই দিয়েছে, আমার জমি দখল করে দিয়েছে, আমার ঘের খায় দিয়েছে, আমার কাছে লিস্ট আছে। আমি পুলিশ আনি নাই এবার,
র্যাবের বাহিনীরা কই আছে? রাতে আজকে অভিযান চলবে। যতগুলি জায়গা দখল হয়েছে গত 9 মাসের মধ্যে, আমার কাছে 6টা না 7টা ইউনিয়নের নাম আছে। শুধু বাগেরহাট আর ফতুয়ার না, রামপাল, মোংলা, শরণখোলা, মোহনগঞ্জ সহ প্রত্যেকটা আমাদের যতগুলি থানা আছে আপনাদের অনুমতি নিয়ে নিলাম। টুকু চাচা, আমার সেক্রেটারি চাচা যদি অনুমতি দেয় তাহলে আমি তাদেরকে নির্দেশ দিলাম। এবং পুলিশ বাহিনীর ভাইরা যারা আছেন আপনারা প্রত্যেক এখানে র্যাবের যারা অভিযান চালাবেন তাদের সাথে আপনারা সহযোগিতা করবেন। আমার দলের হোক বা আমার দলের বাইরে হোক, মানুষের অত্যাচার করলে ধরে নিয়ে যেতে নাম আছে। আমার মুরব্বীরা কিংবা আমার ভাইরা, ছোট ভাইরা আছে, তোমরা নিজেরা জানো, আপনারা নিজেরা জানেন কে কিসের সাথে জড়িত আছেন, নিজেরা নিজেদেরকে শুধরাতেন। আগামী নির্বাচন আসবে, জনগণের কাছে আমার হাতে পায়ে গিয়ে ভোট চাইতে হবে। আমাদের যারা এখানে যারা কষ্ট করে, অনেক নেতৃবৃন্দ ছিলেন আমাদের এখানে, মুরব্বীরা যারা আছেন অনেকদিন ধরে রাজনীতি করতেছেন, তাদের রাজনীতি আপনারা নষ্ট করে না, জাতির পিতার আদর্শ নষ্ট করে না। এখানে ছোট ভাইরা আছে, কোনো রকম যদি সহযোগিতা লাগে আমাকে ফোন করে বলবা, ভাই আমার সহযোগিতা লাগবে। নাম্বার নাই, আমার নাম্বার নাই, বাগেরহাটে কার কাছে আমার নাম্বার নেই, এই যাদের কাছে আছে দিয়ে দিস। 017 দেখ 0172922 29 আবার 2টা 2 7252। রাত্রের 2টা 3টার সময় মেসেজ করলে কিন্তু পাবো না, তাও আবার বাগেরহাটের ফকিরহাটের মতন দেখতে পারেন, আমরা ফকিরহাটে থাকতে যাবো। যদি আপনার জনগণের কাছে যদি আমার হাতে পায়ে ধরতে হয় আমি নির্বাচন করবো না। তা আপনারা আমারও কেউ সহযোগিতা করেন যেন আমাকে হাতে পায়ে ধরে ভোট না যেতে হয়। জনগণের হন, টেন্ডারবাজির থেকে দূরে থাকেন, আর কারো কোনো ব্যক্তিগত পার্সেন্টেজ নেই, দিলে আগে দলে দিতে হবে, অথবা জনগণকে দেন, পাবলিক একটা পাবলিকে দেন, অথবা সবাই বিলাই দিতে হবে। ঠিক না? ঠিক আছে, সবাই বিলাই দিতে হবে না? ঠিক আছে, এমনই যেন কথা থাকে, নাহলে কিন্তু কোনো ব্যবস্থা হবে। বারবার বলতেছি, শুধু আমার 2 থানা না, প্রত্যেকটা আছে যারা দেয় নাই, মনে আছে তোমাদের? হাড়ি যারা দাও নাই, ঘেরে না দিয়ে খাইতেছো, ডেমায় আছে 2টা। আজকে রাত বাগেরহাটেও আছে, কালা দিঘি না পচা দিঘি, কোনটা? পচা দিঘি না, ছাইরা দাও ভাই, ঘন্টাখানিক সময় আছে, ঘন্টাখানিক সময় আছে।